হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি 1 পাউন্ড ওজনের একটি প্রিমিয়াম চকলেট কেক ডেকোরেশন করব। কেকটি আমি বেক করে নিয়েছি এবং এটাকে 4টি স্লাইস করে নিয়েছি কারণ কেকটি হবে সেমি হাইটের। এরপর আমি বোর্ডে একটু ক্রিম লাগিয়ে প্রথম স্লাইসটি দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। যেহেতু এটা প্রিমিয়াম চকলেট কেক ছিল, তাই আমার সুগার সিরাপটাও একটি স্পেশাল সুগার সিরাপ। এরপর আমি এখানে চকলেট ক্রিম ফ্রস্টিং করে নিচ্ছি। তো আমি এই আমার চকলেট কেকের অনেকগুলো রিভিউ পেয়েছি এই টাইপের, যে অনেকে বলেছেন যে তারা ক্রিম খান না, বাট আমার চকলেট কেকের ক্রিমটা তাদের কাছে অনেক ভালো লাগে এবং তারা ক্রিম খেয়ে থাকেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একদম বেশি করে চকলেট গানাশ। এরপর আবারও চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এরপর বেশি করে চকলেট চিপস দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব। তো আজকে কথা বলবো রিসেন্টলি ভাইরাল হওয়া ড্রিম কেক নিয়ে। এটা দেখতেছি ভাইরাল হয়েছে বিষয়টা ড্রিম কেক, আর ড্রিম কেকটা সম্বন্ধে অনেকেই জানেন আবার জানেন না। আর এটা হচ্ছে একটা সোনালী কালার বা গোল্ডেন কালারের একটা বক্সে চকলেট কেক থাকে, যেখানে হিউজ লেভেলের চকলেট থাকে, অনেক অনেক বেশি চকলেট। তো এই কেকটা এখন ভাইরাল হওয়ার কারণ কি আমি সেটা বুঝতে পারলাম না, কারণ এই কেকটা অনেক আগে থেকেই আছে। কিন্তু যেটা হয়েছে যে বক্সটা তারা ইউজ করে, গোল্ডেন যে বক্সটা, সেই বক্সটা বাইরের কান্ট্রি থেকে আসে। এছাড়া যে কেক বানানোর যে থিম যা কিছু আছে সেম টু সেম আমরা সেটা নর্মাল বক্সে, যে প্লাস্টিকের বক্সগুলো হয় সেই বক্সে সেল করে থাকি। তা এখন যেটা আমি বুঝতে পারলাম যে এই বক্সটার কারণে কেকটা এখন ভাইরাল হয়েছে। তো আমার যেটা কথা, এই বক্স সহ যারা কিনতেছেন দেখলাম অনেক পেজে একদম হাই লেভেলে কেকগুলো সেল করতেছে 2000-3000 টাকা করে, জাস্ট ফর এই বক্সের কারণে। আর এটার ওজন হয়তো 1 পাউন্ডের মতো হবে। কিন্তু আমার কথা, মানে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে, ওকে ফাইন, বক্সটা অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগে, কিন্তু যদি আপনি খাওয়ার জন্য কেকটা নিয়ে থাকেন, নিজেরা খাবেন, আমার মতে নর্মাল বক্স যে প্লাস্টিকের বক্সগুলোতে আমরা সেল করে থাকি সেগুলো নিলেই এনাফ। কারণ যে গোল্ডেন বক্সগুলো তারা দিয়ে থাকে সেটা আমার মনে হয় না খুবই জরুরি এই কেকটার জন্য। তা আপনারা কিন্তু এই ড্রিম কেকগুলো আমার পেজে পেয়ে যাবেন। আর এই কেকগুলা এত এত পরিমাণে চকলেট থাকে, যারা চকলেট লাভার আছেন তারা খুব পছন্দ করবেন এই কেকটা। তো আমি লাস্ট লেয়ারটা দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি আবারও চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই কেকটার ক্ষেত্রে যে আপুটা নিয়েছিলেন, তিনি তার ফ্রেন্ডের বার্থডেতে নিয়েছিলেন কেকটি। তিনি আগেও আমার থেকে অনেকবার কেক নিয়েছেন। তো এটা ছিল প্রিমিয়াম একটা চকলেট কেক এবং সে বলছিলেন যাতে চকলেট অনেক বেশি চকলেট থাকে, তারা অনেক চকলেট পছন্দ করে, যার জন্য নিয়েছিলেন আপু। তিনি খেয়ে বলছেন যে তিনি চকলেট ক্রিম বা যে কোনো কেকের ক্রিম খান না, বাট আমার কেকটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যার জন্য তিনি। তো এই রিভিউটা পেয়ে আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে। যখন এত কষ্ট করে বানানোর পর সবাই অনেক সুন্দর একটা রিভিউ দেন, তখন আসলে মনে হয় যে আমার কষ্ট করাটা সার্থক হয়েছে। তো এই কেকের যে ডিজাইনটা ছিল, এটা একটি সেমি হাইটের কেক ছিল, যার জন্য আমি মাঝখানে 3টি পাইপ দিয়ে দিয়েছি যাতে ক্যারি করার সময় কেকটি ভেঙে না যায়। স্ক্রিনে ছোট দেখালো, কেকটার হাইট মোটামুটি ভালোই ছিল। এরপরে এই কেকটা যে ডিজাইনটা ছিল, সেই ডিজাইনটা আপু আমাকে 3টা কেকের ডিজাইন দিয়েছিল এবং সেই 3টা কেকের ডিজাইন আমি মিক্স আপ করে আমি একটা ডিজাইন সেট করেছি। এরপর একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে সুন্দরভাবে আমি একটু ডিজাইন করে নিলাম। আর ডিজাইনটা করার পরে কেকের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কি সুন্দর একটা স্মুথ ফিনিশিং আসছে, একদম ডিপ থেকে আস্তে আস্তে হালকা হয়ে উপরে উঠে গেছে কালারটা। আমি বোর্ডটা একটু ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়ে আমি অফিস স্ক্রিনে নামটাও লিখে নিয়েছি। আর এই 3টা কালার দিয়ে আমি এখন কেকের উপরে ডিজাইন করে নিব। তো আমি পুরো ডিজাইনটা দেওয়ার পরে এখানে কিছু সুগার বল অ্যাড করে দিলাম। আর সুগার বল, তো এই হচ্ছে আমার কেকটির ফাইনাল লুক। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা যারা ড্রিম কেক অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমার পেজে খুবই রিজনেবল প্রাইসে কেকগুলো অর্ডার করতে পারবে। তবে আমার কাছে এই যে গোল্ডেন কালার বক্সগুলো, সেই বক্সগুলো অ্যাভেলেবেল না। আপনারা আমার কাছে এটা প্লাস্টিকের বক্সে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।